নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে পুত্রদা একাদশী। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি পুত্রদা একাদশী নামে নামাঙ্কিত। পুত্রদা একাদশী কথার অর্থ হল পুত্রদাত্রী, মানে যিনি পুত্র সন্তান প্রদান করেন। এই একাদশী তিথি পালনের ফলে নিঃসন্তান দম্পতিরা পুত্র লাভ করেন। এই একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত। এই পুত্রদা একাদশী পালনের ফলে পুত নামক নরক থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়াও সমাজে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পায়। এবারে বলি এই একাদশী পালনের নিয়ম সম্পর্কে। এই তিথিতে স্বামী স্ত্রী উভয়ই উপবাস থেকে একসাথে শ্রী হরি বিষ্ণুর পূজা করা ভীষণভাবে ফলদায়ী। এই দিন তুলসী পূজন ভীষণ মাহাত্ম্য রাখে। এই দিন হরি বিষ্ণুর চরণে চন্দন সহযোগে তুলসী অর্পণ এবং পুষ্প অর্পণ অত্যন্ত শুভ। এই দিন ভাগবত পাঠ, গীতা পাঠ করা উচিত, আর অনেক বেশি জপ এবং ধ্যান এর মধ্যে দিয়ে দিনটি কাটানো উচিত। এই দিন গরিব দুঃখী বা কোনো ব্রাহ্মণকে সাধ্য মতন অন্ন, বস্ত্র, অর্থ দান করা খুব ভালো। আধ্যাত্মিক উন্নতির জন্য এই একাদশী পালন অত্যন্ত শুভ। একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য শোভন অত্যন্ত ফলদায়ী। এতক্ষণ আমি বললাম এই দিনে কি কি কাজ করা উচিত সেই সম্পর্কে। এবারে আমি বলবো এই দিন কি কি কাজ করা উচিত না বা একদমই বর্জনীয় এই সম্পর্কে। এই দিন কোনো আমিষ জাতীয় খাবার এবং পঞ্চশস্য একদমই বর্জনীয়। যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, ভাত, ডাল এইসবগুলো একদমই খাওয়া উচিত নয়। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু এটাতে যারা অপারগ তারা ফল, মিষ্টি, দুধ এইসব খেয়ে উপবাস করতে পারবে। আলু সেদ্ধ করে ওপর থেকে ঘি আর গোলমরিচ ছড়িয়ে আলু মরিচ করেও খাওয়া যেতে পারে। এই দিন নেশা জাতীয় দ্রব্য, মদ ইত্যাদি খাওয়া বা সেবন একদমই উচিত না। এই দিন ব্যভিচার, লোভ, অন্যের প্রতি হিংসা এগুলো একেবারেই বর্জনীয়। এই দিন বাড়িতে ঝগড়া, চেঁচামেচি, অশান্তি এগুলো করা একদমই উচিত নয়। এই দিন স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকা উচিত। পরনিন্দে পরচর্চা থেকেও বিরত থাকা উচিত, আর সারাটা দিন হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে কাটানো উচিত। এবারে বলবো এই তিথি শুরু এবং সমাপ্তির সময়কাল সম্পর্কে। এই তিথিটি শুরু হবে 29শে ডিসেম্বর 2025, বাংলার 13ই পৌষ 1432 সোমবার রাত্রি 3:35। তিথি শেষ হবে 30শে ডিসেম্বর 2025 রাত্রি 10:20, বাংলার 14ই পৌষ 1432 বঙ্গাব্দে। এবারে বলবো পারণের সময় সম্পর্কে। পারণের সময় হল 31শে ডিসেম্বর 2025 বা 15ই পৌষ 1432 বঙ্গাব্দের বুধবার পূর্বাহ্ন 9:55 মধ্যে। যারা উপবাস পালন করবেন তারা এই সময়ের মধ্যে ভগবান শ্রীবিষ্ণুকে কিছু ভোগ নিবেদন করে তারপরে নিজেরা পঞ্চশস্যর মধ্যে কোনো একটি মুখে দিয়ে উপবাস ভঙ্গ করবেন। আমি যতটা পারলাম খুব সহজভাবে পুরো বিষয়টা বর্ণনা করলাম। তাও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেবার। শ্রী হরি বিষ্ণুর কৃপা সবাইকার ওপর বর্ষিত হোক। প্রত্যেকে একাদশী পালন করুন এই আশা নিয়ে আমি এখানেই এই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। নমস্কার।